ফিক্সিং নিয়ে মুখ খুলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। হুঁশিয়ারি দিয়েছেন ফিক্সিং নিয়ে সব তথ্য ফাঁস করে দেওয়ার। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই কি তার এই বার্তা, নাকি সত্যি অনেক কিছু জানেন? এই নিয়েও অবশ্য জোর জল্পনা কল্পনা চলছে। তবে এই বার্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে কিছুটা হলেও হইচই পড়েছে বলাই যায়। সম্প্রতি একটি বই প্রকাশ করার কথা জানিয়েছেন রশিদ লতিফ। তিনি বলেছেন এটি একটি জীবনীমূলক বই। সেখানে রশিদ সব খোলাসা করার ঘোষণা দিয়েছেন। ৯০-এর দশকে পাকিস্তানের ক্রিকেটের নানা কাণ্ড নিয়ে রশিদ বই লিখবেন বলে জানিয়েছেন। ম্যাচ পাতানোর কথাগুলোও রাখবেন সেখানে। এর আগে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় ম্যাচের উদ্দেশ্যে বিমান ধরার আগ মুহূর্তে দল ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক রশিদ লতিফ ও বাশিত আলী। কারণ হিসেবে তারা বলেছিল অনেক কিছু ঠিক নেই। কি ঠিক নেই সেই নিয়ে চলল লম্বা তদন্ত। নিষিদ্ধ হলো সেলিম মালিক, শাস্তি শুনল ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন সেই সময়কার কাহিনী ফাঁস করে দেব। সত্যি বলছি, যা যা ঘটেছে সবকিছু সামনে নিয়ে আসবো। আমার প্রকাশিত বইটি পড়তেও পারবে সবাই। সাবেক এই তারকার এমন কথার পর নড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট। কেউ কেউ আবার বইটি দ্রুত আনারও তাগিদ দিচ্ছেন। ৯০-এর দশকে যারা ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিলেন, সেই স্ক্যান্ডালের নানা তথ্য প্রকাশ্যে এসেছিল। উঠে এসেছিল বেশ কিছু হাই প্রোফাইল নাম। তালিকায় ছিলেন আতাউর রহমান, দানিশ কানেরিয়া, সালমান বাট, মোহাম্মদ আমির, সার্জিল খান, সেলিম মালিকের মতো তারকারা। এমনকি কিংবদন্তি ওয়াসিম আকরামের নামও এসেছিল, জানিয়ে তদন্ত হয়েছিল। তবে এর আগেও অনেক প্রাক্তন ক্রিকেটারই হুঁশিয়ারি দিয়েছেন ম্যাচ ফিক্সিং দিয়ে নানা কথা প্রকাশ্যে আনার, কিন্তু আদতে তেমন কিছুই দেখা যায়নি। ফলে রশিদ লতিফের এই হুঁশিয়ারিকে অনেকে সির্ফ দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেও মনে করছেন।